রাসূল বলেন, তিন শ্রেণীর ব্যক্তির দিকে পরকালের আল্লাহ পাক সুদৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতেও নিবেন না। নাউজুবিল্লাহ বলুন। এক নাম্বার হচ্ছে আল্লাকুল ওয়ালিদাইন, এক নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যদি পিতা মাতা ন্যায়সঙ্গত আদেশ নিষেধ করে মানতে বলে, ওইটা মানা সন্তানের জন্য ফরজ, না মানাই হারাম। তবে পিতা মাতা যদি কোনো নাফরমানির অর্ডার করে, পিতা মাতা যদি কুফরি করার অর্ডার করে, শিরিক করার অর্ডার করে, ওটা মানাও জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আজরের কথা মানেন নাই, ইসলাম মানার ক্ষেত্রে কারো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সাথে আমরা আছি না নাই? দুই নাম্বার ব্যক্তি হচ্ছেন ওয়াল মারওয়াতুল মুতাওয়াজ্জিলা, ওই সমস্ত নারী যারা পুরুষের পোশাক পরতে পছন্দ করে, ওই সমস্ত নারী যারা পুরুষের বেশ ধরতে চায়, পুরুষ হতে চায়, পুরুষ সাজতে চায়, পুরুষ হিসাবে বাস করতে চায়। নাউজুবিল্লাহ কোন? তিন নাম্বার হচ্ছে ওয়াদায়ুস, তিন নাম্বার ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, দায়ুস হচ্ছে পরিবারের ওই ব্যক্তি যে ব্যক্তির কথায় পরিবারের সবাই চলে। পরিবারের কথা এমন ব্যক্তি যার কথা পরিবারের সবাই মেনে নেয়, চলে, চলতে বাধ্য হয়। ওই ব্যক্তির অধীনে মেয়ে আছে, ছেলেও আছে। মেয়ে যেভাবে চায় চলতে চায়, বাবাই বাধা দেয় না। বাড়ির মধ্যে মা হচ্ছেন কর্ত্রী, তার কথায় পরিবার চলে। ওই মায়ে তার মেয়েটাকে নিয়ে, ওই মায়ে তার ছেলেটাকে নিয়ে এমন জায়গায় গমন করে যেই জায়গায় লজ্জাশীলতা থাকে না। এইরকম জায়গায় গমনকারী সমর্থনকারী মা বাবা অবশ্যই দায়ুস, এতে কোনো সন্দেহ নাই। এই বিধানের ব্যাপারে যে সচেতন না, আল্লাহর বিধান বাড়িতে বাস্তবায়ন করে না, এটা হলো দায়ুস ব্যক্তি, অর্থাৎ জান্নাতে কখনো যাবে না। আর দায়ুস যারা পরিবারের কর্তা অথচ বাড়ির পর্দাশীলতা ঠিক রাখে। বোঝা গেছে কথা? Be a part of our vision. Do listen and share the khair. Be with our officials.